বরফে ঢাকা আর্কটিক সমুদ্র, চারদিকে নীরবতা, কেবল ঠান্ডা বাতাসের শব্দ। হঠাৎ পানির নিচে এক অদ্ভুত ছায়া নড়তে শুরু করে। ধীরে ধীরে সেটি উপরে উঠে আসে, আর তখনই দেখা যায় মাথা থেকে বের হয়ে আসে লম্বা সরু একটা শিং, যেন কোনো পৌরাণিক দানব সমুদ্রের গভীর থেকে উঠে এসেছে। শত শত বছর আগে ইউরোপের রাজাবাদশাহরাও এই রহস্যময় শিং দেখে হতবাক হয়ে গিয়েছিল। তারা বিশ্বাস করত এটা কোনো সাধারণ জিনিস না, বরং এক ধরনের জাদুর অস্ত্র, যা বিষ পর্যন্ত নিষ্ক্রিয় করে দিতে পারে। রাজপ্রাসাদে এই শিং রাখা হতো অমূল্য সম্পদের মতো। কিন্তু আসল সত্যটা আরও অবাক করার মতো। এটা কোনো দানবের শিং না, এটা কোনো জাদুও না, এটা আসলে একটা তিমির দাঁত। হ্যাঁ, এই অদ্ভুত প্রাণীটির নাম নারহুয়েল, যাকে বলা হয় সমুদ্রের ইউনিকর্ন। নারহুয়েলের এই লম্বা শিংটাই আসলে একটি দাঁত, যা 8 থেকে 10 ফুট পর্যন্ত বড় হতে পারে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই দাঁতটা মূলত পুরুষ নারহুয়েলের মধ্যেই দেখা যায়। কিন্তু প্রশ্ন হলো, কেন এই দাঁত এত বড়? এটা কি শুধুই সৌন্দর্যের জন্যে, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রহস্যময় উদ্দেশ্য? চলুন আজ আমরা ডুব দিই এই অবিশ্বাস্য প্রাণীর অজানা জগতে। নারহুয়েল এমন এক সামুদ্রিক স্তন্যপায়ী, যাকে দেখলে মনে হয় যেন কোনো রূপকথার প্রাণী বাস্তবে চলে এসেছে। একে প্রায়ই সমুদ্রের ইউনিকর্ন বলা হয়, কারণ এর মাথা থেকে বের হওয়া লম্বা সরু দাঁতটা অনেকটা শিংয়ের মতো দেখায়। কিন্তু বাস্তবে এটি কোনো কল্পকাহিনী নয়, বরং আর্কটিক অঞ্চলে ঠান্ডা পানিতে বসবাসকারী এক ধরনের তিমি। নারহুয়েল মূলত কানাডা, গ্রিনল্যান্ড, নরওয়ে এবং রাশিয়ার আর্কটিক জলে দেখা যায়। এরা সাধারণত ছোট দলে থাকে এবং বরফে ঢাকা সমুদ্রের নিচেই তাদের বেশিরভাগ জীবন কাটে। শরীরের রং ধূসর ও সাদা মিশ্রিত, যা বয়সের সাথে পরিবর্তিত হয়। এরা মাঝারি আকারের তিমি, দৈর্ঘ্য প্রায় 13 থেকে 18 ফুট পর্যন্ত হতে পারে। কিন্তু তাদের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হলো সেই লম্বা দাঁত, যা প্রথম দেখায় সবাইকে অবাক করে দেয়। এই প্রাণীটি এতটাই বিরল এবং রহস্যময় যে বহু বছর ধরে বিজ্ঞানীরা এটিকে নিয়ে গবেষণা করছেন। তবুও এখনও এর অনেক আচরণ এবং বৈশিষ্ট্য পুরোপুরি বোঝা সম্ভব হয়নি। নারহুয়েলের সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হলো তার শিং, যাকে আসলে টাস্ক বলা হয়। অনেকেই এটাকে শিং মনে করলেও এটা আসলে একটি দাঁত, বিশেষ করে উপরের বাম দিকের ক্যানিন টোথ, যা অস্বাভাবিকভাবে লম্বা হয়ে বাইরে বের হয়ে যায়। এই টাস্ক সাধারণত 8 থেকে 10 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এটা সর্পিল বা স্পিরাল আকারে মোড়ানো থাকে। অবাক করার বিষয় হলো, এটি মূলত পুরুষ নারহুয়েলদের মধ্যেই বেশি দেখা যায়। কিছু ক্ষেত্রে স্ত্রী নারহুয়েলেরও টাস্ক থাকতে পারে, তবে তা খুবই বিরল। এই দাঁতটির ভেতরে লক্ষ লক্ষ স্নায়ু থাকে, যা এটিকে অত্যন্ত সংবেদনশীল করে তোলে। গবেষণায় দেখা গেছে এটি পানির তাপমাত্রা, লবণাক্ততা এবং চাপের পরিবর্তন বুঝতে সাহায্য করতে পারে। অর্থাৎ এটি শুধু দেখানোর জন্য নয়, এর পেছনে রয়েছে জটিল জৈবিক কার্যকারিতা। তবে ঠিক কী কারণে এই দাঁত এত বড় হয়ে ওঠে, সেটি এখনো পুরোপুরি নিশ্চিতভাবে জানা যায়নি। নারহুয়েলের টাস্ক ঠিক কী কাজে লাগে, সেটা নিয়ে বহু বছর ধরে বিতর্ক চলছে। একসময় ধারণা করা হতো এটি মূলত লড়াই করার জন্য ব্যবহার হতো, বিশেষ করে পুরুষদের মধ্যে আধিপত্য দেখানোর ক্ষেত্রে। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে এই টাস্ক আসলে একটি সেন্সর অর্গান হিসেবেও কাজ করে। এর ভেতরে থাকা অসংখ্য স্নায়ু পরিবেশের শুকনো পরিবর্তন শনাক্ত করতে পারে, যেমন পানির লবণাক্ততা বা তাপমাত্রার সামান্য পরিবর্তনও এটি বুঝতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, এটি মেটিং ডিসপ্লে বা সঙ্গী আকর্ষণের জন্য ব্যবহার হয়। বড় ও শক্তিশালী টাস্ক থাকা মানে সেই পুরুষটি বেশি স্বাস্থ্যবান, যা স্ত্রী নারহুয়েলদের আকৃষ্ট করতে পারে। সাম্প্রতিক কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে নারহুয়েলরা তাদের টাস্ক ব্যবহার করে মাছ আঘাত করে শিকারও করতে পারে। সব মিলিয়ে বলা যায় এই একটি মাত্র দাঁত একাধিক কাজে ব্যবহার হতে পারে, কিন্তু এখনও এর সম্পূর্ণ কার্যকারিতা নিয়ে বিজ্ঞানীরা একমত হতে পারেননি, যা এই প্রাণীটিকে আরও রহস্যময় করে তোলে। নারহুয়েলরা সাধারণত ছোট ছোট দলে বাস করে, যাকে পড বলা হয়। একটি দলে 5 থেকে 20টি পর্যন্ত সদস্য থাকতে পারে, তবে কখনো কখনো বড় গ্রুপও দেখা যায়। এটা মূলত মাংসাশী প্রাণী, প্রধানত মাছ, স্কুইড এবং চিংড়ি জাতীয় প্রাণী খায়। তাদের শিকার করার পদ্ধতিও বেশ আকর্ষণীয়। গভীর পানিতে ডাইভ দিয়ে ধীরে ধীরে শিকারকে ঘিরে ফেলে। নারহুয়েল পৃথিবীর অন্যতম গভীর ডুবুরি তিমি। তারা প্রায় 1500 মিটার অর্থাৎ 5000 ফুট গভীর পর্যন্ত ডুব দিতে পারে এবং একটানা 20 থেকে 25 মিনিট পানির নিচে থাকতে পারে। এরা শব্দের মাধ্যমে যোগাযোগ করে, ক্লিক
হুইসেল এবং পালস ধরনের শব্দ ব্যবহার করে। এই ইকোলোকেশন পদ্ধতির মাধ্যমে তারা অন্ধকার পানিতেও শিকার খুঁজে পায়। তাদের আচরণ শান্ত হলেও পরিবেশের পরিবর্তনের প্রতি তারা খুব সংবেদনশীল। নারহোয়েল মূলত আর্কটিক মহাসাগরের বরফাচ্ছন্ন অঞ্চলে বাস করে। শীতকালে তারা ঘন বরফের নিচে থাকে, যেখানে অন্য অনেক প্রাণী টিকে থাকতে পারে না। গ্রীষ্মকালে তারা উপকূলের কাছাকাছি চলে আসে, যেখানে পানি তুলনামূলকভাবে খোলা থাকে। এই মৌসুমী চলাচল তাদের বেঁচে থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ। বরফের মধ্যে ছোট ছোট ফাঁকা জায়গা থাকে, যাকে লিড বলা হয়। নারহোয়েলরা শ্বাস নেওয়ার জন্য এই জায়গাগুলো ব্যবহার করে। তাদের শরীর ঠান্ডা সহ্য করার জন্য বিশেষভাবে অভিযোজিত। পুরো চর্বির স্তর তাদের উষ্ণ রাখে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে এই বরফ দ্রুত গলছে, যা তাদের স্বাভাবিক বাসস্থানকে হুমকির মুখে ফেলছে। একসময় নারহোয়েলের টাস্ক ইউরোপের অত্যন্ত মূল্যবান ছিল। মধ্যযুগে মানুষ বিশ্বাস করত এটি ইউনিকর্নের শিং, যার জাদুকরী ক্ষমতা আছে। রাজারা এই টাস্ক দিয়ে তৈরি কাপ ব্যবহার করতেন, কারণ তারা ভাবতেন এটা বিষ শনাক্ত করতে পারে। বাস্তবে এটি ছিল শুধুই ভুল ধারণা। এই বিশ্বাসের কারণে নারহোয়েল শিকার ব্যাপকভাবে বেড়ে যায়। বিশেষ করে ইনুইট জনগোষ্ঠী খাদ্য ও জীবিকার জন্য নারহোয়েল শিকার করত। আজও কিছু অঞ্চলে সীমিত পরিসরে শিকার করা হয়, তবে তা কঠোর নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়েছে। মানুষের সাথে এই প্রাণীর সম্পর্ক ইতিহাস জুড়ে কৌতূহল, ভুল ধারণা এবং বাস্তব প্রয়োজন সবকিছুর সংমিশ্রণ। বর্তমানে নারহোয়েল বেশ কিছু বড় হুমকির মুখে রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় হলো জলবায়ু পরিবর্তন। আর্কটিক অঞ্চলের বরফ দ্রুত গলে যাওয়ায় তাদের বাসস্থান সংকুচিত হচ্ছে। এছাড়া নতুন সমুদ্রপথ খুলে যাওয়ায় জাহাজ চলাচল বাড়ছে, যা তাদের জন্য শব্দ দূষণ ও সংঘর্ষের ঝুঁকি তৈরি করছে। তাদের ইকোলোকেশন ব্যবস্থার উপর এই শব্দ দূষণ সরাসরি প্রভাব ফেলে, ফলে তারা শিকার খুঁজতে এবং যোগাযোগ করতে সমস্যায় পড়ে। তবে আন্তর্জাতিকভাবে নারহোয়েল সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। গবেষণা, মনিটরিং এবং শিকার নিয়ন্ত্রণের মাধ্যমে তাদের সংখ্যা স্থিতিশীল রাখার চেষ্টা চলছে। ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, কিন্তু সচেতনতা বাড়লে এই রহস্যময় প্রাণীটিকে রক্ষা করা সম্ভব। একটা সময় মানুষ ভাবত নারহোয়েল শুধুই একটি কল্পকাহিনী, ইউনিকর্নের গল্পের অংশ। কিন্তু বাস্তবতা হলেই সমুদ্রের ইউনিকর্ন আজও আমাদের পৃথিবীতেই বেঁচে আছে, বরফে ঢাকা অজানা জগতে। এর অদ্ভুত দাঁত, রহস্যময় আচরণ আর কঠিন পরিবেশে টিকে থাকার ক্ষমতা, সব মিলিয়ে এটি সত্যি অসাধারণ একটি প্রাণী। হয়তো আমরা এখনো এর সব রহস্য জানি না, কিন্তু সেটাই তো একে আরো আকর্ষণীয় করে তোলে। সমুদ্রের গভীরে এমন আরো কত অজানা গল্প লুকিয়ে আছে, তা আমরা কল্পনাও করতে পারি না। আর সেই অজানা জগতেরই এক জীবন্ত প্রমাণ নারহোয়েল। শেষে একটা কথা ভাবুন তো, আমরা যাকে রূপকথা বলে উড়িয়ে দিই, প্রকৃতি অনেক সময় সেটাকে বাস্তবে লুকিয়ে রাখে। নারহোয়েল তার সবচেয়ে সুন্দর উদাহরণ, শান্ত, রহস্যময় আর একেবারে ভিন্ন এক জগতের প্রাণী। আজকের এই গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক দিন। আর এমন অজানা ও অবিশ্বাস্য তথ্য জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।